আরে দাঁড়া, এই কাবলার বাচ্চা দাঁড়া। এই কোথায় আছিস? শোন, আজকে না তোকে আমাকে বিয়ে করতেই হবে। দাঁড়া বলছি, দাঁড়া। কোন ক্ষেতের ভিতরে? এই এখানে এসে বসে আছিস কেন? হ্যাঁ শোন, এই কাবলা, আমাকে বিয়ে করবি? এই তোর কি মাথা খারাপ? তুই কি না কামলাকে বিয়ে করবি? আচ্ছা ঠিক আছে, চল। যতদিন বাবার ছায়া ছিল মাথায় ততদিন কোনো চিন্তাই ছিল না। আমি কি মনে করতাম জানো, দুনিয়াটা আসলে অনেক সহজ। না রে বৃষ্টি, দুনিয়াটা সহজ না, দুনিয়াটা আসলে অনেক। তুমি এখানেও চলে আসছো। আচ্ছা, তুমি কি আমার পিছু কোনোদিনও ছাড়বা না? আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো। এই কাবলা, আমাকে বিয়ে করবি? এই তোর কি মাথা খারাপ? তুই কি না কামলাকে বিয়ে করবি? আমার মাথা খারাপ না, তুই চুপ কর। কি হলো বল, বিয়ে করবি কিনা? আসলে তোর মাথায় সমস্যা। তুই কত বড় শিল্পপতির মেয়ে, আর তুই কি না সামান্য কামলাকে বিয়ে করবি? এই তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুই চুপ কর। কি হলো, কথা বলছিস না কেন? কি হলো, এই কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, আরে দাঁড়া। এই কাবলার বাচ্চা দাঁড়া। এই কোথায় যাচ্ছিস? শোন, আজকে না তোকে আমাকে বিয়ে করতেই হবে। দাঁড়া বলছি, দাঁড়া। কোন ক্ষেতের ভিতরে? এই এখানে এসে বসে আছিস কেন? হ্যাঁ শোন, আজকে না তোর আমাকে বিয়ে করতেই হবে। বৃষ্টি, তুমি এইখানেও চলে আসছো। আচ্ছা, তুমি কি আমার পিছু কোনোদিনও ছাড়বা না? আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। তোমার পিছু ছাড়ার জন্য তো তোমার পিছু করিনি। তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো। তোমার আজকে আমাকে বিয়ে করতেই হবে, চলো আমার সঙ্গে। এই তুই সে তখন থেকে বলতেছিস যে আমাকে বিয়ে করতেই হবে, করতেই হবে। এই সামান্য কামলাকে বিয়ে করার জন্য তুই কেন এত পাগল হয়েছিস? ওর ভিতর কি আছে? ও সামান্য কামলা, খেতে কামলা দিয়ে খায়। আর তোর বাপ কত বড় শিল্পপতি, কোটিপতি, তোর চয়েস কিনা কামলা। ছি। দেখ, তুই চুপ কর। যেটা বুঝিস না ওটা নিয়ে কথা বলিস না। দেখো বৃষ্টি, এটা হয় না। তোমার লেভেল আর আমার লেভেল এখন কিন্তু এক না। তুমি একবার তোমার কথা চিন্তা করো আর আমার কথা চিন্তা করো। আমি তো সামান্য কামলা। আমি এই মানুষের খেতে কাম কইরা তারপরে দুই বেলা দুই মুঠো খাই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। শোনো, তুমি কি করো না করো, কোথায় থাকো না থাকো, আমার কিচ্ছু যায় আসে না। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আজকে আমাকে বিয়ে করবে, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। এক্ষুনি আমার সঙ্গে যাবে, চলো। দেখো বৃষ্টি, তুমি একবারে বোঝার চেষ্টা করো। তোমার সাথে এখন আমার যায় না। আমি তোমাকে বিয়ে করতে পারি না। কেন বিয়ে করতে পারবে না তুমি? সজীব আমাকে বলো তো। তুমি কি আমাদের ছোটবেলার কথা ভুলে গেছো? তুমি যে আমাকে কথা দিছিলা যে বড় হয়ে তুমি আমাকে বিয়ে করবে, তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি ভুলতে পারো, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। আমার সবকিছু মনে আছে। আর তোমার এখন আমাকে বিয়ে করতেই হবে। বৃষ্টি, দেখো তুমি বোঝার চেষ্টা করো। তোমার সাথে এখন আমার যায় না। তুমি কোথায় আর আমি তো কোথায়? না করলাম সারা জীবন লেখাপড়া, শুনলাম না বাবা মায়ের কথা, ঝগড়া করে বাসা থেকে চলে আসছি। এখন দুই বেলা দুই মুঠো খাবার জোগানোর জন্য মাঠে কোদাল মারতে হয়। আমি এখন কামলা, কামলা দিয়ে খাই। বৃষ্টি, আগে আমি বুঝতে পারি নাই। যখন বাবার হোটেলে খাইতাম, বাসায় খাইতাম, তখন বুঝতে পারি নাই যে দুনিয়াটা কত কঠিন। এখন যখন বাবার হোটেল থেকে বের হয়ে আসি, যখন রাস্তায় আসি, তখন এখন বুঝতে পারি যে দুনিয়াটা আসলে অনেক কঠিন। যতদিন বাবার ছায়া ছিল মাথায় ততদিন কোনো চিন্তাই ছিল না। আমি কি মনে করতাম জানো, দুনিয়াটা আসলে অনেক সহজ। না রে বৃষ্টি, দুনিয়াটা সহজ না, দুনিয়াটা আসলে অনেক কঠিন। তাই আমি তোমাকে বলতেছি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কখনো সুখী হইতে পারবে না। কারণ আমি তোমাকে ঠিক মতো হয়তো দুই বেলা দুই মুঠো খাবারও দিতে পারবো না। আর তুমি তো কোটিপতি ঘরের মেয়ে, তুমি কি আমার সাথে থাকতে পারবা? তাই বলতেছি, পাগলামি না করে তুমি আমার পিছন ছাইড়া দাও। ছাইড়া দিয়ে ভালো একটা ছেলে দেখে বিয়ে করো না। আল্লাহর দুনিয়ায় তো মানুষের অভাব নাই, অনেক মানুষ আছে। ভালো কাউকে খুঁজে বিয়ে করো, অন্তত অনেক ভালো থাকতে পারবা, অন্তত দুই বেলা দুই মুঠো খাইতে পারবা।
আমার বিয়ে করলে ঠিক মতো 2 বেলা 2 মুঠো খাইতেও পারবো না। তাই বলতেছি তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সজীব, তুমি একদম চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। তুমি না শুধু আমার সাথে বেইমানি করনি, তুমি তোমার ফ্যামিলিকে ঠকিয়েছো। তুমি তোমার ফ্যামিলির সাথে বেইমানি করেছো। তুমি তোমার পরিবারের কাউকে কিছু না জানিয়ে তুমি এখানে চলে আসছো। তুমি যে আমাকে কথা দিছিলা, তুমি কি সবকিছু ভুলে গেছো? আর দেখো, তোমার ফ্যামিলির সবার তোমাকে অনেক দরকার। তুমি কেন বুঝতে পারছো না এগুলো? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বারবার এত কিসের আপত্তি? আমি যদি তোমার সাথে থাকতে পারি, তাহলে তোমার এত কিসের বাধা? শোনো, আমি এত কিছু শুনতে চাই না। আমাকে যখন একবার তুমি ওয়াদা করেছো, তখন সেই ওয়াদা তোমাকে রাখতেই হবে। তোমার এখন আমার সঙ্গে যেতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। আর আঙ্কেল আন্টির সঙ্গেও আমি কথা বলেছি, তারাও তোমার জন্য অনেক চিন্তা করছে। শোনো, তুমি আর পাগলামি করো না, তুমি আমার সঙ্গে চলো। বৃষ্টি, আমি জানি আমার বাসার লোকজন আমার জন্য টেনশন করতেছে, চিন্তাও করতেছে, কিন্তু বৃষ্টি, আমি আর বাসায় ফিরে যেতে চাই না। আর তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, তোমার সাথে আমার যায় না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এখন আমার পিছনে পড়ে আছো, আমি এই জিনিসটা বুঝলাম না। শোনো, আমি তোমার পিছু ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সঙ্গে বাড়িতে যাচ্ছ এবং আমাকে বিয়ে করতেছো। কারণ আমি আঙ্কেল আন্টিকে কথা দিয়ে আসছি যে আমি তোমাকে এখান থেকে যেভাবে হোক তাদের কাছে নিয়ে যাব। বৃষ্টি, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এখনো ভালোবাসো? সেই ছোট্টবেলা দিয়ার কথা তুমি আজও বলো নাই, তাই এখন আমার পিছন পিছন পড়ে আছো? আসলে কি জানো, তুমি না আমাকে সত্যিকারে ভালোবাসো। এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় না, তোমার মতো মেয়ে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো এমন প্রেমিকা যেন প্রত্যেকটা পুরুষের হয়, তাহলে প্রত্যেকটা পুরুষের জীবন বদলে যাবে। আসলে তুমি অনেক ভালো মানুষ, তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি এটা বুঝতে পারিনি, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে তুমি আমারে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, সবই যখন বুঝতে পারছো, তাহলে এখন চলো আমার সাথে। আর দোস্ত, শোন, তুই একটা কাজ কর, তুই আমার বাসায় যা, ঠিক আছে? আমি তোর হবুদুল্লাহ ভাইকে নিয়ে ওদের বাসা থেকে একটু ঘুরে আসি। আর তুই আমার আব্বুকে গিয়ে বল যে আমি আসতেছি সজীবকে নিয়ে সবকিছু গোছগাছ করতে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে। যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো না, এতদিন পর তোমার সাথে দেখা, একটা হাঁকা করবে না? আচ্ছা ঠিক আছে। চলো।